বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে হোমিও কথায় আমরা মা বোনেদের একটি কমন রোগ নিয়ে আলোচনা করব। রোগটি হলো শ্বেতপ্রদর বা সাদাস্রাব বা লিউকোরিয়া। তো আলোচনায় আপনাদের সঙ্গে আমি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস আছি। সাদাস্রাব কেন হয়? আসলে সাদাস্রাবের অনেক কারণ আছে, তার ভিতরে স্বল্প সময়ের ভিতরে আমরা জিনিসটা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। স্ক্রু ফোলা এবং সোরা ধাতু যাদের, তাদের সাদাস্রাবটা হওয়ার প্রবণতাটা বেশি থাকে। এছাড়া আরও কারণ আছে, বংশগত কারণে হয়। বংশগত কারণে পরবর্তী প্রজন্মে এটি সংবহিত হতে পারে বা হয়। এছাড়া আছে অনিয়মিত ঋতুস্রাব, অতিরিক্ত সহবাস, ঠান্ডা লাগার প্রবণতা যাদের বেশি, অলস্য জীবনযাপন, অপরিচ্ছন্নতা, জরায়ুর যদি স্থানচ্যুতি ঘটে থাকে সেই কারণে সাদাস্রাব হতে পারে। এর সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছোট কৃমির আক্রমণ, অর্থাৎ ছোট কৃমির সংক্রমণ। এই কারণে সাদাস্রাব বা লিউকোরিয়া এটা হতে পারে। এবার চলে আসব লক্ষণ ভেদে কী কী ওষুধ প্রয়োগ করা যেতে পারে। প্রথমেই আসছি আমরা একটা ওষুধ নিয়ে, অশ্বগন্ধা। এই ওষুধটার লক্ষণ কি? এই ওষুধটার লক্ষণ হচ্ছে শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড দুর্বল থাকবে। দুর্বলতা তার এতটাই বেশি থাকবে, অর্থাৎ দুর্বলতার জন্য সে চোখে মুখে অন্ধকার দেখে, চক্ষু কোটরাগত, স্মৃতিশক্তি, কিছু বললে মনে রাখার ক্ষমতা খুবই কম, সারাদিন মনে হবে আলস্য, শুয়ে থাকি, মানে মোট কথা প্রচণ্ড দুর্বল। এই ধরনের কোনো লক্ষণ যদি রোগীর দেখা যায় সেক্ষেত্রে অশ্বগন্ধা খুব একটা ভালো ওষুধ। পরবর্তী ওষুধে আসছি ইউপিয়ান। ইউপিয়ান ওষুধের প্রথম যে কারণটা আলোচনা না করলেই নয়, যে লক্ষণটা আলোচনা না করলেই নয়, সেই লক্ষণটা হলো কোমরে ব্যথা। ইউপিয়ানের রোগীর স্রাব খুব গাঢ় হয়, হলদেটে হয় এবং তৎসঙ্গে কোমরে ব্যথাটা নিত্যসঙ্গী। কখনো কখনো কোমরে ব্যথা এত বেশি হয়, মাজা ব্যথা এত বেশি হয় যে ওঠা বসা করতে গেলে মানে কিছু ধরে উঠতে হচ্ছে, বসার সময় কিছু ধরে বসতে হচ্ছে। এটা একটা লক্ষণ। এই লক্ষণে ইউপিয়ান ওষুধটা ভালো কাজ করে। এরপরে আরেকটা ওষুধে আসছি সালফার। এক্ষেত্রে শ্বেতপ্রদর বা লিউকোরিয়ায় যোনিমুখ পুরো হেজে যায়, অর্থাৎ ঘায়ের মতো হয়ে যায়, ঘা হয়ে যায়, প্রচুর চুলকানি থাকে, তৎসঙ্গে জ্বালা থাকে। আর সালফারের রোগীর স্রাবে খুব দুর্গন্ধ থাকে। সালফারের রোগীর মানসিক লক্ষণ এবং যদি রোগ লক্ষণ দেখতে যাই বা চরিত্রগত লক্ষণ দেখতে যাই, প্রধান একটি লক্ষণ হলো সালফারের রোগী ঠান্ডা খুব পছন্দ করে, কিন্তু স্নান করতে চায় না। স্নান করায় তার সব রোগের বৃদ্ধি ঘটে। তো এই লক্ষণ যদি থাকে সেই ক্ষেত্রে শ্বেতপ্রদর বা সাদাস্রাব বা লিউকোরিয়ার জন্য সালফার নামক ওষুধটি খুব ভালো কাজ করে। এরপরে আসছি পরবর্তী ওষুধে, অ্যাগনাস কাস্ট। এই ওষুধটার যে লক্ষণ অনেকটা অশ্বগন্ধার মতো, কিন্তু এখানে মূল পার্থক্য হচ্ছে যে স্রাবটা হয়, সাদা স্রাবটা হচ্ছে, এই স্রাবটা কাপড়ে লাগলে সেখানে দাগ লেগে থাকে, কোনো কিছুর একটা দাগের মতো দাগ লেগে থাকে। বাদবাকি যে লক্ষণগুলো আছে তার ভিতরে দুর্বলতা মানে এই অ্যাগনাস কাস্টের রোগীর দুর্বলতা নিত্যসঙ্গী। চোখ মুখ বসে যাওয়া, শরীর খুব দুর্বল, সঙ্গে যদি স্রাবের দাগ লেগে থাকে, এক্ষেত্রে অ্যাগনাস কাস্টাস খুব ভালো কাজ করে। কখনো কখনো দেখা যায়
বাচ্চা মেয়েদের ক্ষেত্রে যাদের এখনও যৌবন আসেনি, অর্থাৎ রজস্রাব বা ঋতুস্রাব এখনও শুরু হয়নি, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে জনিতার চুলকায়, সাদা স্রাব হয়, সাদাটে রঙের স্রাব হয়, কখনো কারুর হলদেটে রঙের স্রাব হয়। অর্থাৎ অপরিণত বয়স্ক কোনো মেয়েদের সাদা স্রাব বা শ্বেতপ্রদরের ক্ষেত্রে একটা ভালো খুব ওষুধ কলোফাইলম। কলোফাইলম প্রয়োগ করলে প্রথম থেকেই এই রোগটাকে নির্মূল করা যায়। এছাড়া আর একটা ওষুধ যাকে শ্বেতপ্রদরের বা লিউকোরিয়ার এক প্রকার পেটেন্ট ওষুধই বলা চলে, ওভাটোস্টা। ওভাটোস্টা দেখা যাচ্ছে লক্ষণ না মিললে হোমিওপ্যাথিতে আমরা ওষুধ প্রয়োগ করি না, কিন্তু এটা যে কোনো লক্ষণের সঙ্গে ওভাটোস্টা ট্রাইটুরেশন অর্থাৎ 3x ট্রাইটুরেশন ট্যাবলেট আকারে পাওয়া যায়, এই ওষুধটা প্রয়োগ করা যায়। এটাও খুব ভালো কাজ দেয় ওভাটোস্টা ওষুধটা। এছাড়া একটা জিনিস আমরা হোমিওপ্যাথ যারা প্র্যাকটিস করি, আমরা প্রায়শই কথাটা বলি যে কোনো রোগের জন্য কোনো নির্দিষ্ট ওষুধ হোমিওপ্যাথিতে হয় না। লক্ষণ ভেদে, রোগীর লক্ষণ অনুসারে, শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, রোগ লক্ষণ অনুসারে ওষুধ পরিবর্তিত হতে পারে। তো অবশ্যই ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, যে কোনো অভিজ্ঞ প্র্যাকটিশনার বা ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ওষুধ খাবেন না। আপনাকে কখন কী ডোজে দিতে হবে, রোগের তীব্রতা কেমন আছে, তার উপর নির্ভর করেই ডাক্তারবাবু আপনার ওষুধ নির্ধারণ করবেন, আপনার ডোজ নির্ধারণ করবেন। তো পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সাবধানে থাকুন। সাবধানতা সুস্থতার প্রাথমিক স্টেজ। সুস্থ হতে গেলে আগে সাবধান হতে হবে, কনসাসনেসটা বাড়াতে হবে। এতে অনেক রোগ থেকে এমনিতেই মুক্ত হয়ে যাবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।